ভিসা দিছে ভুয়া এবং টিকিট বুকিং দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিছে। যে মালয়েশিয়া যাব, তে আমাদের স্বপ্ন আর পূর্ণ হলো না। আমাদের ৩১ তারিখে কলিং বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার। তো এখন আমাদের একটাই দাবি, আমাদের টাকাটা ফেরত চাই। আমি ৫ লক্ষ টাকা আমি ওই সাজাদুল্লাহকে আমি জমা দিয়েছি বিদেশ যাওয়ার মালয়েশিয়া, আর সে যা মালয়েশিয়া বাদ দেওয়া অন্য দেশে পাঠাচ্ছে। আজ ২ বছর হলে আমি ঋণপত্র করে সুদে টাকা লিয়া হলো ব্যাংকের থেকে টাকা তুলে সব দিছি। সর্বপ্রথম থেকে আমাদেরকে সাজেদুল বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে পাসপোর্ট নিছে এবং পাসপোর্টের সাথে ৫০,০০০, ১ লাখ, ২ লাখ টাকা করে সব যাত্রীর থেকে নিছে। নেওয়ার পর আমাদেরকে ভিসা দিছে ভুয়া এবং টিকিট বুকিং দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিছে ৫.৫ লাখ টাকা করে নিয়ে আমাদেরকে কাজ দেওয়ার কথা মালয়েশিয়া কুয়ালালামপুর ফেকরা কোম্পানিতে ইলেকট্রিশিয়ান কাজ দেওয়ার কথা। সে জায়গা নিয়ে যা আমাকে দিচ্ছে যে সাপা সারোয়া দ্বীপে, যেখানে কোনো মানুষ বাস করে না, বন জঙ্গল। আর আমরা যে টাকাটা দিছি, কারো বাড়ি বেচে দিছি, কারো বাপ মায়ের সোনা দানা জমি জমা যা কিছু আছিল সব কিছু বেচে আমরা দিছি এবং কিস্তির টাকা তুলে নিয়ে দিছি, সুদের উপরে ধানের উপরে নিয়ে দিছি। আমাদের গ্রাম থেকে অনেক মানুষ ঋণের অভাবে, ঋণের চাপে পালিয়ে চলে গেছে, তারা এখনো বাড়িতে আসেনি ফিরে। আমি ৫ লক্ষ টাকা আমি ওই সাজাদুল্লাহকে আমি জমা দিয়েছি বিদেশ যাওয়ার মালয়েশিয়া, আর সে যা মালয়েশিয়া বাদ দেওয়া অন্য দেশে পাঠাচ্ছে। আজ ২ বছর হলে আমি ঋণপত্র করে সুদে টাকা লিয়া হলো ব্যাংকের থেকে টাকা তুলে সব দিছি। এগুলোর ব্যাপারে এখন সিটি লয় অন্যটি পাঠাচ্ছে, আমি সাওয়ালে যাবার দেবো না, আমি টাকা পরিশোধ চাই ওর থেকে। সে টাকার কথা বলছি, টাকা দেওয়া যাবে না, এরকম কথাবার্তা শুনেছি সাজাদুল্লাহর কাছ থেকে। তো তাছাড়া তুমি টাকা পাবে না আমার সাওয়াল না পাঠালে। আমার একটা গাড়ি, নতুন গাড়ি পেয়েছি, এরা সবাই জানে। হাঁস রাখছিল 850, সে হাঁস ক্ষতি করছি। সুদের টাকা আশা ব্যাংকের থেকে ২ লক্ষ টাকা তুলে তার সুদ দিয়ে পরিশোধ দিয়েছি। আবার ২ লক্ষ টাকা আরেক ব্যাংকের থেকে তুলেছি, সুদের টাকা নিয়েছি ২ লক্ষ টাকা। আবার এই গ্রামের থেকে ধানের উপর হলো ২৬ মন করে ধান নিবে, ২৬ দুগুণ 52 মন ধান দেওয়া লাগবে আমার এই ১ বছর পর। সে টাকা তুলে আমি পরিশোধ করে দিই। আমাদেরকে বারবার আশা দিয়ে নিয়ে যায়নি, আমাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে এখন অন্য দেশে নিয়ে যেতে চাচ্ছি। আমরা ওই দেশে যাতে রাজি না, আমরা আমাদের ন্যায্য মূল্য, আমাদের টাকা আমরা ফেরত চাই। যে মালয়েশিয়া যাব, তে আমাদের স্বপ্ন আর পূর্ণ হলো না। আমাদের ৩১ তারিখে কলিং বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার। তো এখন আমাদের একটাই দাবি, আমাদের টাকাটা ফেরত চাই। ৭০ জন পরিবার, আমরা সবাই বাঁচতে চাই। আমাদের আর কোনো গতি নাই, ঋণগ্রস্ত হয় সবাই। ৫.৫ লক্ষ করে টাকা আমরা দিছি সবাই ওখানে। তো আমরা টাকাটা ফেরত চাই, এখন আমাদের আর কোনো ইয়া নাই। আমার লাগছে বিদেশ গমনের জন্য মালয়েশিয়াতে ৫,৮৫,০০০ টাকা সাইদুর রহমানকে আমি ফেরত দিছি। কিন্তু এই টাল বাহানা বারংবার করে আসছি। এই টাল বাহানার ফলে চিন্তা করেন যে আমাদের করুণ অবস্থা, আমরা টাকা পয়সা দিতে পারবো না। ও পলা চলে গেছে, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো কিছুই নাই, কোনো প্রকার আমাদের সঙ্গে তার কোনো মোবাইলে কথা হচ্ছে না। সাজদুলের সাথে আমার কন্ট্যাক্ট ছিল ৪,২০,০০০। পরে সাজদুল আমাকে হলো বিমানের টিকিট দিয়ে আমাকে বলে যে ৫,৭০,০০০ টাকা হলে তোমার ছেলে আমি ফ্ল্যাট দিতে পারবো ভাই, তাছাড়া দিতে পারবো না। এখন আমি সেই টাকা গছাবার যায় আমার দোকান ঘর বাড়ি ঘর যা ছিল ওগুলা কিছুটা বিক্রি করে দিয়ে সাজদুলের টাকা দিছি। এই টাকা নিয়ে সাজদুল আজ পলাতক মালয়েশিয়া চলে গেছে। এখন এরই আমরা একটা সুষ্ঠু বিচার চাই।